আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি সঞ্চয়পত্রের আপডেট বিষয়ক। সঞ্চয়পত্রের বিক্রি কমছে কেন? এ বিষয় নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। দেশে সঞ্চয়পত্র বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। চলতি ২৪-২৫ অর্থবছরে প্রথম ৩ মাসের জুলাই ও সেপ্টেম্বরে ১৪,৯৯২ কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত বছরে একই সময়ে বিক্রি হয়েছিল ২১,৬৫৬ কোটি টাকা। সেই হিসেবে এক বছরে নতুন করে সঞ্চয়পত্র বিক্রি ৬,৫০০ কোটি টাকা বা ৩১% কমেছে। উচ্চ মুদ্রাস্ফীতির কারণে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। এছাড়া বিল বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে বিনিয়োগের একটি বড় অংশ বিল বন্ডে স্থানান্তর হয়েছে। এ কারণে সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। উচ্চ মুদ্রাস্ফীতির চাপে ক্ষুদ্র সঞ্চয়কারীদের প্রকৃত আয় কমে গেছে। ফলে তারা এখন দৈনন্দিন খরচের চাপ সামলে আগের মতো সঞ্চয় করতে পারছে না। অন্যদিকে সম্পদশালীদের মধ্যে যারা নামে বেনামে একসময় সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগ করতেন, তাদেরও পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগের আগ্রহ কমেছে। পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংকের মাধ্যমে যেসব গ্রাহক সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছিলেন, এমন কয়েকটি ব্যাংক সেসব গ্রাহকদের সঞ্চয়পত্রের মুনাফা ও আসল বাবদ প্রাপ্য টাকা দিতে পারছে না। ফলে মানুষের মধ্যে এখন নগদ টাকা হাতে রেখে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে সঞ্চয়পত্র বিক্রি ও আসল পরিশোধ বাবদ খরচ কমেছে। পরিশেষে বলা যায়, একসময় সঞ্চয়পত্র ছিল দেশে সবচেয়ে বেশি সুদের বিনিয়োগ পণ্য, কিন্তু বর্তমানে ট্রেজারি বিল বন্ডের সুদ হার সঞ্চয়পত্রের চেয়ে বেশি। আবার অনেক ক্ষেত্রে ব্যাংকের আমানতের সুদের হার সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ হারের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে বেশি মুনাফার কারণে সঞ্চয়পত্রের প্রতি মানুষের যে প্রবল আগ্রহ ছিল তাতে কিছুটা ভাটা পড়েছে। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ব্যাংকিং সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।